হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি তনুশ্রী। আমি আবারও বেরিয়ে পড়েছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে। আজ আমি যাব ইসকনের মন্দিরে। আজ আমি তোমাদের নিয়ে যাব শান্ত নিরিবিলি একটি পরিবেশের মধ্যে অবস্থিত হবিবপুর ইসকনের মন্দির। এই মন্দিরে আছে ভোগের সুব্যবস্থা, এছাড়াও আছে থাকবার মতো গেস্ট হাউস। এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, এই ইসকনের মন্দিরে যাওয়ার সহজ পদ্ধতি হলো ট্রেনে করে। শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরে অনায়াসেই তোমরা সহজেই পৌঁছে যেতে পারো হবিবপুর স্টেশনে। আজ আমি দমদমে আছি, দমদম থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরে সবার প্রথমে চলে যাব হবিবপুর স্টেশনে। সকাল সকাল ট্রেনের ভিতর ট্রেন যাত্রীদের কণ্ঠে ঠাকুরের গান শুনতে শুনতে চলে আসলাম হবিবপুর স্টেশনে। আর এই স্টেশনে নেমে দেখো কি দেখলাম, কতগুলো হনুমান ঘুরে বেড়াচ্ছে। এরপর একটু এগিয়ে আমাদের চলে যেতে হবে, দেখো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই রেল লাইনটি ক্রস করে আমাদের চলে যেতে হবে। আর দেখো সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে আমরা সোজা চলে যাব আজকের আমাদের গন্তব্যস্থল ইসকনের মন্দিরে। বন্ধুরা, আমি হাবিবপুর স্টেশন থেকে টোটো ধরে 15 টাকা ভাড়া দিয়ে 10 মিনিটের মধ্যে চলে এসেছি হাবিবপুর ইসকনের মন্দির। আর এই হলো হাবিবপুর ইসকনের মন্দিরের মেন গেট। চলো তাহলে দেরি না করে ভেতরের দিকে যাওয়া যাক। বন্ধুরা, মন্দির প্রাঙ্গণে ঢুকেই বাঁদিকে রয়েছে শ্রী জগন্নাথ মহাপ্রসাদের একটি দোকান। সেখান থেকে কিন্তু সবার প্রথমে আমি এসেই কিন্তু একটি কুপন কেটে নিয়েছি। তোমরা আসলেও কিন্তু সকাল সকাল এসে কুপনটা কেটে নেবে। তবে এখানে কিন্তু টাইমের কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু বেলা 12টা এবং 1টা পর্যন্ত কিন্তু প্রসাদ থাকলে কুপন কিন্তু দেওয়া হয়। আচ্ছা, তারপরে বলি, এখানে কিন্তু 2 রকম প্রসাদ রয়েছে। এক হলো রাজভোগ মহাপ্রসাদ, সেটার মূল্য হচ্ছে 200 টাকা। আর রাজভোগ মহাপ্রসাদ পার্সেল তোমরা যদি কেউ বাড়িতে নিয়ে যেতে চাও তাহলে সেক্ষেত্রে লাগবে 230 টাকা। আর মহাপ্রসাদ সেটার মূল্য হচ্ছে 80 টাকা। আর এখানে নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা যদি আগে থেকে কেউ যদি ফোন করে আসতে চাও ফোন নাম্বারে বুক করে নিতে পারো মহাভোগ প্রসাদের জন্য। মন্দির প্রাঙ্গণের ভিতর ঢুকেই ডান দিকে রয়েছে এই হলো মন্দির। মন্দির তো আমরা ঘুরে দেখবই, তার আগে মন্দির প্রাঙ্গণটা আমরা একটু ঘুরে দেখে নিই। চলো, মন্দির প্রাঙ্গণটা কিন্তু বিশাল বড়। চলো আমরা একটু মন্দির প্রাঙ্গণটা চারিদিকটা একটু ঘুরে দেখে নিই। সবুজ গাছপালা, শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে এই মন্দিরটি অবস্থিত। মন্দির প্রাঙ্গণের মধ্যে ঢুকেই রয়েছে বাঁদিকে যজ্ঞকুণ্ড। দেখো কি সুন্দর করে রয়েছে যজ্ঞকুণ্ডটা, এবং চারিদিকে কিন্তু রয়েছে বসবার মতো জায়গা। যজ্ঞকুণ্ড থেকে একটু এগিয়েই রয়েছে বিশাল বড় গেস্ট হাউস। দেখো তোমরা, অনেক কিন্তু রুম রয়েছে এখানে, অনেকে এসে একসাথে থাকতে পারবে। এসি এবং নন এসি 2 রকমই আছে। গেস্ট হাউসের সামনেই রয়েছে পার্কিং এর সুব্যবস্থা। তোমরা নিজস্ব গাড়ি নিয়ে আসলে এখানে অনায়াসেই রাখতে পারবে। চলো তোমাদের এবার গেস্ট হাউস এসি রুমটা এবং নন এসি রুম দেখিয়ে দিই।
এই গেস্ট হাউসে থাকার জন্য প্রত্যেককে কিন্তু আধার কার্ড আনতেই হবে। বন্ধুরা, এটা হলো 500 টাকার রুম। আর এটা হচ্ছে 2 বেডের রুম, নন এসি। দেখো, দুটো বেড দিয়েছে, একটা কিন্তু টেবিলও দিয়েছে সঙ্গে, এবং তাক মতো করা রয়েছে। এখানে কিন্তু জামা কাপড়ও রাখা যাবে। আর সঙ্গে রয়েছে একটা টয়লেট। দেখো, টয়লেটটাও একটু দেখে নাও। এবার চলে আসলাম এসি রুমে। রুমগুলি সবই কিন্তু একই রকম, দুটো করে বেড রয়েছে, শুধু এক্সট্রা রয়েছে এসি। আর তোমরা চাইলে দু রকম রুমে কিন্তু থাকতে পারো তোমাদের সাধ্য মতো। এসি রুমের ভাড়া হচ্ছে 800 টাকা করে। আর এখানে কিন্তু ফোন নাম্বার আমি দিয়ে দিলাম, 9732185553। এই ফোন নাম্বারে ফোন করে তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অনায়াসেই কিন্তু তোমরা ফোন করে জেনে নিতে পারো। বন্ধুরা, তাহলে চলো মন্দিরের ভিতর আমরা ঠাকুর দর্শন করি। মন্দিরের ভিতরে ঢুকেই রয়েছে বিশাল বড় নাট মন্দির। সেখানে বসে ঠাকুরের আরাধনা করে সকল ভক্তরা। নাট মন্দিরের ভিতরে রয়েছে দুটো বড় বড় দোকান। সেই দোকানের ভিতরে রয়েছে ঠাকুরের অনেক বই, ফটো ফ্রেম, বিভিন্ন রকম মূর্তি। তোমরা চাইলে কিনে নিতে পারো। এছাড়াও নাট মন্দিরের ডান দিকে রয়েছে শ্রী শ্রী প্রভুপাদ মহারাজের একটি সুন্দর মূর্তি। শ্রী প্রভুপাদ মহারাজের মূর্তির ঠিক উপরের দিকে রয়েছে গরুর দেবতা, সেটাও কিন্তু বেশ সুন্দর দেখতে। এবার তোমাদের বলে দিই, বাইরে থেকে ফুল মিষ্টি এনে তো পুজো তোমরা দিতেই পারো, তবে নাট মন্দিরের ভিতরেও কিন্তু 5 রকম ফল মিষ্টি কিনেও তোমরা পুজো দিতে পারো, সেই ব্যবস্থাও কিন্তু এখানে আছে। এবার চলো আমরা ঠাকুর দর্শন করে নিই। নাট মন্দিরে আছে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর বিগ্রহ। এছাড়াও জগন্নাথ দেবের ডান দিকে রয়েছে গৌর নিতাইয়ের বড় বিগ্রহ, এবং বাঁদিকে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ। খুব সুন্দর দেখতে এবং অপরূপ সাজে সজ্জিত এরা সকলে। নাট মন্দিরের পিছনের দিকে রয়েছে ঠাকুরদের প্রদক্ষিণ করার জায়গা। নাট মন্দিরটা যেহেতু বিশাল বড়, তাই প্রদক্ষিণ করার জায়গাটাও কিন্তু অনেকটাই বড়। ভোগ আরতি হয়ে গেছে, এবার আমরা সোজা চলে যাব ভোগ প্রসাদ কক্ষে। বেলা 1টার সময় কিন্তু এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। আজ আমি রাজভোগ প্রসাদের কুপন কেটে নিয়েছি, তাই রাজভোগ প্রসাদ কক্ষে আমি চলে আসলাম। এই প্রসাদ কক্ষটা পুরোটাই কিন্তু এসি, আর বসবার জায়গাগুলো বেশ সুন্দর তৈরি করা। দেখো তোমরা, দেওয়ালের চারিদিকে রয়েছে কৃষ্ণ ঠাকুরের লীলার অনেক ছবি। সেখানে লেখা রয়েছে সুন্দরভাবে, কৃষ্ণের প্রসাদ অন্ন ত্রিজগৎ করে ধন্য। সত্যি এটা, হরি বল বলে খাও সবে, জয় হরি বল। চলো, খাবারও এসে গেছে। দেখো, মোট 14 রকম খাবার ছিল। পাঁপড়, বেগুনি, লুচি এগুলো কিন্তু পরে এসেছে। আর প্রসাদের স্বাদ সে তো অতুলনীয়। প্রত্যেককেই বলি, যারা আসোনি তারা একবার এসে ঘুরে যেও, ভালো লাগবে। আর যারা এসেছো তারা তো জানোই এই মন্দিরটা কতটা সুন্দর। থাকা, খাওয়া, সুন্দর পরিবেশ, একটা দিন কিভাবে চলে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। খুব সুন্দর লাগবে। আমার তো ভীষণই ভালো লেগেছে।
তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।